আমি এই ছবিগুলোতে একটা একটা ক্লিক দিই, দেখুন সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন আবারও একটা ক্লিক দিয়ে এক ক্লিকে কি অসাধারণ এডিট করা হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছেন। সো আপনিও যদি আমার মতো সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডলি ছবি এডিট করতে চান, তাহলে চলুন আপনাদেরকে নেক্সট স্টেপে নিয়ে গিয়ে দেখাই কিভাবে এই ধরনের ছবি এডিট করা যায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছায়। এ ধরনের ছবি এডিট করার জন্য আপনাদের কাছে দুইটা অ্যাপস লাগবে। তো আমরা অ্যাপস ইনস্টল করার জন্য সোজাসুজি চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখব লাইটরুম। লাইটরুম রাখার পর সার্চ দেওয়ার পর সর্বপ্রথম একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনার লোগোটা দেখে নেন। এরপর একটা অ্যাপস লাগবে, অ্যাপসটার জন্য আপনারা আবার সোজাসুজি প্লে স্টোরে গিয়ে সার্চ বার লিখবেন প্রেজেন্ট ফর লাইটরুম। লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখানে ওপেন আছে, ওপেন আবার টাচ করবেন। ওপেনে টাচ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে যে ফেসেটটা আপনারা ডাউনলোড করছেন সেটা ডাউনলোড করে নেবেন, যেটা আপনারা ছবিতে দিতে চান সেটা। আমি এখান থেকে তো এটা ডাউনলোড করতেছি। তো আমি এই জিনিসটা ডাউনলোড করতেছি, এটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এখানে একবার টাচ করব। টাচ করার পর এখানে নিচে দেখেন ডাউনলোড আসছে, ডাউনলোড আবার টাচ করব। দেখেন ভালো করে। তো এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের মাঝে এটা অ্যাড শো করবে, অ্যাডটা ক্যান্সেল করে দেবেন। তো এখান থেকে এই ফিচারটা আপনারা সোজা অ্যাড টু লাইটরুমে অ্যাড করে দেবেন। তো আপনারা এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনাদের অ্যাপসটা এখান থেকে দেখবেন কোথায় আছে। তো দেখেন এখানে আমি পাইছি, এখানে আমি আবার টাচ করব। টাচ করার পর ডান আছে, ডানে দিয়ে দেবো। তো এই ফিচারটা গুগল লাইটরুমে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যতগুলো ডাউনলোড করবেন সবগুলা লাইটরুমে অ্যাড করে নেবেন। তো এরপর আমি লাইটরুমে চলে যাব। তো লাইটরুম অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে ছবি, আপনাদের যে ছবিতে এগুলা দেবেন, যে ছবিটা এডিট করবেন, সেই ছবিগুলো নেওয়ার জন্য আপনারা শুধু এখানে আবার টাচ করবেন। আমি দেখাই দিচ্ছি, দেখেন। টাচ করার পর আপনারা ফুলটা থেকে ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ছবিগুলো এরকমভাবে সবগুলোতে রাইট চিহ্ন দিবেন, দেওয়ার পর ওখানে নিয়ে যাবেন। তো ওখানে নিচে দেখেন অ্যাড আবার টাচ করবেন। টাচ করার পর অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা এখানে অল ফটো এখানে আবার টাচ করবেন। তো দেখতেছেন ছবিগুলো আমি যেগুলো নিচ্ছি সবগুলো ছবি এখানে চলে আসছে। দেখেন সবগুলো ছবি চলে আসছে। তো এখান থেকে আপনারা কোন ছবিটা এডিট করতে চান সেজন্য এখান থেকে দেখেন অনেক ফিচার চলে আসছে। তো আমি এই জিনিসটা ওখানে আবার টাচ করলাম। টাচ করার পর সোজা দেখেন কর্নারে থ্রি ডট একটা আইকন আছে, ওখানে আবার টাচ করবেন। তো এখানে দেখেন কপি সিটিং, এখানে আবার টাচ করবেন। উপরে দেখেন রাইট চিহ্ন, ওখানে আবার টাচ করবেন। এটা কপি হয়েছে, তো ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা যে ছবিতে এডিট করতে চান সেই ছবিতে আপনারা আবার টাচ করবেন। আমি এই ছবিটাতে এডিট করতে চাই। ছবিটা টাচ করার পর সোজা আবার উপরে দেখেন থ্রি ডট আইকন, ওখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন
ফার্স্ট সেটিং এখানে টাচ করবেন। দেখেন ছবিটা এডিট হয়ে গেছে, আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। তো এইভাবে সবগুলো ছবিতে আমি আরেকটা ছবিতে যদি দেখাই দিই, সবগুলো ছবিতে আপনারা এইভাবে ছবি এডিট করবেন এক ক্লিকে। সবগুলো ছবিতে ছবি এডিট করবেন, খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। দেখেন আপনার যতগুলো মন চাইছে ততগুলো এখান থেকে এডিট করে নিতে পারেন খুব সুন্দরভাবে। দেখেন খুব সুন্দর এডিট করা যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ।